তিন ব্যক্তির নামাজ কখনো কবুল হয় না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তিন শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহ তাআলা তাদের নামাজটাকে কবুল করবেন না। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের লাইফে এই একটুখানি নামাজটাই শুধু পড়ি, এছাড়া কিন্তু ইসলামের খুব একটা বেশি কিছু অনেক সময় আমরা পালন করি না। আমাদের নামাজটাও যদি না হয় তাহলে তো এত কষ্ট সব কিছু বিফলে যাবে। কারণ আমাদের একজন মুসলিম হিসাবে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কিছু আমাদের লাইফে নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তিনটা শ্রেণীর মানুষ এমন আছে যাদের নামাজটা তাদের মাথার উপর দিয়ে উঠবে না। তো এই তিন শ্রেণীর মাঝে যেন আমরা না পড়ি, এই জন্যে এই ব্যাপারটা ভালো মতো বুঝে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন তিন শ্রেণী এমন আছে, তারা যদি নামাজ পড়ে তাদের নামাজটা মাথার উপর দিয়ে উঠবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন ভয়ানক কথা যে না, মাথার উপরে এক বিঘত উপরে উঠবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন ইমাম সাহেব যার পিছনে মুসল্লিরা নামাজ পড়তে চায় না। এমন কোন ইমাম সাহেব যদি থাকেন, উনি হয়তো বা ফাসেক, উনি নিজে হয়তো বা গুনাহের মধ্যে লিপ্ত, কিংবা তার আকীদা শুদ্ধ না, এরপরেও জোর করে কিংবা কোনোভাবে সে মসজিদের মধ্যে বসে আছে, এই ধরনের ইমামের নামাজ মাথার উপরে ওঠে না। তবে মনে রাখতে হবে, যদি কোনো মুসল্লিরা এমন ইমামকে অপছন্দ করে যিনি হক কথা বলে, হক কথা বলা ইমাম, তাকে যদি মুসল্লিরা অপছন্দ করে, তার মানে এই না যে ওই ইমামের নামাজটা উঠবে না, বরং তার নামাজ আরও বেশি কবুল হবে। এটা কিন্তু এমন ইমামদের কথা বলা হচ্ছে যাদের আকীদা ঠিক নাই, যারা গুনাহের মধ্যে লিপ্ত আছে, এমন ইমাম। এরপরে দুই নম্বর, বিশ্বনবী বলছেন এমন নারী যেই নারীকে তার স্বামী ডাক দিয়েছে কিন্তু এরপরেও ডাকে সাড়া দেয় নাই। অনেক নারী এমন আছে যে তার স্বামীর ডাকে সাড়া দেয় না, আছে না? অনেক নারী দেখবেন স্বামী ডাক দিয়েছে কিন্তু তার ডাকে সাড়া দিচ্ছে না, আর ওই নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট। যদি এরকম কোনো নারী থাকে, সে যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক, নফল ইবাদত করুক, এগুলো কিন্তু কবুল হবে না। প্রিয় মায়েরা, বোনেরা, ভালো মতো বুঝে নিতে হবে বিষয়টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই সমস্ত নারী তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে, তাদের নামাজ তার মাথার এক বিঘত উপরে ওঠে না। আমাদের নারীরা কিন্তু আলহামদুলিল্লাহ নামাজে কালামে সবার আগে থাকে, জিকিরে, নফল ইবাদতে সবার আগে থাকে। তো এই ব্যাপারটা আমাদের বুঝে নিতে হবে। এরপরে তিন নম্বর হচ্ছে দুই এমন ভাই যারা তাদের সম্পর্কটাকে ছিন্ন করে ফেলেছে। এখন তো সমাজে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপন ভাই বোনদের মাঝে মারামারি, আছে না নাই? আপন ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে মারামারি, সামান্য একটা বিষয় নিয়ে মনোমালিন্যতা, সম্পর্ক ছিন্ন করে ফেলা, এটা এখন ঘরে ঘরে অহরহ হয়ে গেছে। কিন্তু বিশ্বনবী বলছেন দুই ভাই ছিন্ন করে ফেলেছে তাদের সম্পর্ক, এমন দুই ভাই যদি নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাদের নামাজটাকে তার মাথার উপরে এক বিঘত তুলেন না, অর্থাৎ তাদের নামাজ কবুল হয় না। এই জন্যে ভাইয়ে ভাইয়ে যদি কোনো অশান্তি থাকে, যদি সম্পর্কে ছিন্ন হয়ে যায়, এই